ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রেপ উইথ মি এর প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে অনেক অনেক ধন্যবাদ। 1000+ সাবস্ক্রাইবার করার জন্য অনেক ধন্যবাদ। যদি এই চ্যানেল থেকে তুমি 5%ও হেল্প পেয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি এন্থু দেয় ফার্দার কাজ করার জন্য এবং তোমাদের জন্য নানান কন্টেন্ট নিয়ে আসার জন্য। তোমাদের অলরেডি পেড ইন্টারভিউ গাইডেন্স ক্লাস চলছে, তোমরা সেটা জানো, এবং সেই পেড ইন্টারভিউ গাইডেন্স ব্যাচের নতুন যে ব্যাচ সেটাও অ্যানাউন্স হয়েছে 25 ডিসেম্বর থেকে 24 জানুয়ারি পর্যন্ত সে ক্লাসটি হবে, তোমরা সেটা জানো। এবং এই যে নতুন ব্যাচ, সেই ব্যাচ 2তে এনরোলমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আমরা কিন্তু 2-4 জনকে পেয়েও গেছি যারা এখানে এনরোলমেন্ট করছে। এছাড়া যেটা অনগোয়িং ব্যাচ রয়েছে, অনগোয়িং ব্যাচ কিন্তু অলরেডি চলছে। অনগোয়িং ব্যাচের 28 নভেম্বর শুরু হয়েছিল এবং সকলের ইন্টারেস্টের জন্য এটাকে 31 ডিসেম্বর অবধি আপডেট করা হয়েছে আমাদের 1000+ সাবস্ক্রাইবার হওয়ার খুশিতে। আর এখানে এই ব্যাচটা, পুরনো ব্যাচটায় জয়েন করতে গেলে তোমাকে 500 টাকা দিয়ে এন্ট্রি নিতে হবে। তাতে তুমি একটা ইন্টারভিউ দেওয়ারও সুযোগ পেয়ে যাচ্ছ, মক ইন্টারভিউর সুযোগ পেয়ে যাবে, যার অ্যানালিসিস তুমি করতে পারবে, ভিডিওও তুমি দেখতে পাবে। নতুন ব্যাচে জয়েন করতে গেলে তোমাকে 550 টাকা দিতে হবে। আর যারা ওল্ড ব্যাচে ছিলে, তারা যদি নতুনভাবে এখানে জয়েন করতে চাও ওল্ড ব্যাচ থেকে নতুন ব্যাচে, তাদের ক্ষেত্রে কিন্তু অনলি 500 রুপিস রয়েছে। তো যাই হোক, এই সমস্ত নিয়ে যদি তোমাদেরকে জানতে হয়, কোনো কোয়ারি থাকে, অবশ্যই 8345024034 এই নাম্বারটিকে হোয়াটসঅ্যাপ করো আর কল করে নিও। ফার্দার আমি তোমাদেরকে বাকি জিনিস বুঝিয়ে দেব। হোপ তোমরা বুঝতে পারবে এবং খুব কম খরচের মাধ্যমে তোমরা অ্যাভেল করতে পারবে এই ব্যাপারগুলোকে। আশা করি তোমাদের হেল্প হচ্ছে, প্রচুর স্টুডেন্ট হেল্প হয়েছে এবং অনগোয়িং ব্যাচে আমি 85+ স্টুডেন্ট পাবো সেটা আমি কোনো দিন ভাবতেই পারিনি। এটাও আমার ক্ষেত্রে একটা অ্যাচিভমেন্ট। অলরেডি আমি তোমাদেরকে যেটা বলতে চাই, অলরেডি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি এই রিসেন্টলি 250 পার্সনের ইন্টারভিউ কমপ্লিট করেছি। এটাও একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমার কাছে, যার ভিতরে 87 নাম্বারস ভিডিও, মক ভিডিও ফ্রিতে অ্যাভেলেবেল আছে ইউটিউবে। মক ভিডিও ফ্রিতে অ্যাভেলেবেল আছে এবং এগুলো সমস্তই ছিল ফ্রি ভিডিও এবং তোমরা সেই ভিডিও থেকে অনেক হেল্প পেয়েছো, আরও হেল্প পাবে আশা করি। এবার আমরা চলে যাই আজকের ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে আবার পিএইচই রিগার্ডিং, অর্থাৎ পিএইচই নয়, অর্থাৎ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিগার্ডিং। অলরেডি আমাদের 3-4টা লেকচার হয়ে গেছে। তো আজকে যে লেকচারটা হবে সেটা হচ্ছে লেকচার নাম্বার 5। তো লেকচার নাম্বার 5-এর আগে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স আমরা পড়ছিলাম। তো ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্সের আমরা ফিজিক্যাল প্যারামিটার্স নিয়ে অলরেডি আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে কেমিক্যাল প্যারামিটার্স নিয়ে। কেমিক্যাল প্যারামিটার্সের আলোচনা আমরা এখানে শুরু করতে চলেছি এবং খুব বেশি বড় ভিডিও আনবো না, কারণ হচ্ছে তোমরা পছন্দ করো না বড় ভিডিও দেখতে। তবু যারা পেড রয়েছে তারা তো অবশ্যই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তোমাদের নানান ক্লাসে বিভিন্ন রকমের আলোচনা আমি করেছি, সেজন্য কিন্তু ভিডিওটার দিকে তোমাদেরকে নজর রাখতে হবে। এবার আমি চলে আসি যেটা আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে কেমিক্যাল প্যারামিটার্স, কেমিক্যাল কোয়ালিটি প্যারামিটার্স বা কেমিক্যাল ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স। এখানে প্রথম যে নামটা আসে সে নামটা হচ্ছে, প্রথম নাম যেটা পাবে সেটা হচ্ছে ডিজলভড সলিড। ডিজলভড সলিডস, ডিজলভ সলিডস যদি হয়, আমরা কিভাবে পড়াশোনা করছিলাম, আমরা প্রথমে পড়ছিলাম যে ডিজলভ সলিড কোথা থেকে আসছে, উৎসটা কী, এর সোর্সটা কী। সোর্সটা হচ্ছে অর্গানিক অর ইনঅর্গানিক সলিড। আচ্ছা, এরা কি ইম্প্যাক্ট ফেলবে, এরা কি ইম্প্যাক্ট ফেলছে? এরা যে ইম্প্যাক্টটা ফেলবে সেটা হচ্ছে টেস্ট, অর্ডার,
কালার, টেস্ট, অর্ডার, কালারের ইম্প্যাক্ট এরা ফেলবে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে যে ডিজলভ সলিড কি তৈরি করে, একটা জলের টেস্ট চেঞ্জ করে দেয়, অর্ডার চেঞ্জ করে দেয়, কালার চেঞ্জ করে দেয়। কালার, অর্ডার এবং টেস্টের ক্ষেত্রে আমরা যে ইম্প্যাক্টটা হয় সেটা হচ্ছে যে আমরা জল খেতে পারি না, অ্যাস্থেটিক্যালি আমাদের ঠিক লাগে না, জল ঘোলা জল দেখে পরে সেটা আমরা সরিয়ে দিই। তো ডিজলভ সলিডও সেটাই করে। এর মেজারমেন্ট আমরা কি করে করতে পারি? এর মেজারমেন্ট আমরা করতে পারি, দেখো সলিডের মেজারমেন্ট নিয়ে পরে আমি আগেই কথাবার্তা বলেছি। তো সেটা হচ্ছে গ্র্যাভিমেট্রিক প্রসেস। গ্র্যাভিমেট্রিক প্রসেস নিয়ে আমি আগেই আলোচনা করেছি, তো সেটাকে আমি এখানে ফার্দার আলোচনা করব না। গ্র্যাভিমেট্রিক মেথডে আমরা করতে পারি, কিন্তু এখানে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার 2, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা বের করতে পারি ডিজলভ সলিডের। ডিজলভ সলিডের আমরা অ্যাপ্রক্স ভ্যালু বের করতে পারি, কি দিয়ে বের করতে পারি? বাই অ্যাপ্রক্স ভ্যালু নোট করতে পারি বাই নোটিং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ ওয়াটার। ওয়াটারের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটাকে বের করে আমরা অ্যাপ্রক্স ভ্যালু বের করতে পারি, বা এটাকে আমরা বলতে পারি স্পেসিফিক কন্ডাকশন। এটাকে আমরা বলতে পারি স্পেসিফিক কন্ডাকশন। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটাকে আমরা বলতে পারি স্পেসিফিক কন্ডাকশন। এবারে দেখো একটা জলে যে ডিজলভ সলিডগুলো আয়ন হিসাবে থাকে, তারাই কি করে? ইলেকট্রিকটাকে কন্ডাক্ট করে, এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে নিয়ে যায়। যদি আয়ন মাইনাস, এগুলো হচ্ছে মেজর কজ যাদের জন্য কিন্তু জলে কি হয়, আমাদের অ্যালকালিনিটিটা আমরা দেখতে পাই। মেজর কারণ এগুলো। এছাড়া নানান জিনিস রয়েছে। এর যদি সোর্স আমাকে দেখতে হয় তাহলে হচ্ছে অর্গানিক অর ইনঅর্গানিক সলিড। এছাড়াও হচ্ছে কিন্তু ডিজলভড গ্যাসেস, নানান ডিজলভড গ্যাসেস থাকে যেগুলো কি করে? অ্যালকালিনিটি প্রডিউস করে। এর এফেক্ট কি হতে পারে? এর এফেক্ট কী হবে? যদি অ্যালকালিনিটি থাকে, কোনো একটা জলে অ্যালকালিনিটি থাকলে কি এফেক্ট হবে? তার টেস্ট হয়ে যাবে বিটার টেস্ট, একদম বিটার টেস্ট হবে। এছাড়া কি হতে পারে? এছাড়া হচ্ছে ইনক্রাস্টেশন হতে পারে, যেটা আমরা আগেই পড়েছি। ইনক্রাস্টেশন মানে কি? যেমন CO3 2- রয়েছে, প্লাস তার সঙ্গে Ca2 অ্যাড হয়ে গেল, যে কী হবে? CO3 একটা প্রেসিপিটেশন লেয়ার তৈরি হবে। যে লেয়ারটা কি হবে? পাইপের চারপাশে পড়ে পাইপটাকে কি করবে? পাইপটাকে কোরোড করবে। প্লাস কি হবে? এই জায়গাতে জলের যে ক্যাপাসিটি ছিল যাওয়ার, ডিজাইন ক্যাপাসিটি কমে যাবে। তো এই হচ্ছে অ্যালকালিনিটি। অ্যালকালিনিটি আমরা যে বের করব তার একটা ঘটনা আমি তার আগে বলি। সেটা হচ্ছে যে যদি জলের pH > 8.3 হয়, তাহলে সেক্ষেত্রে কস্টিক অ্যালকালিনিটি লক্ষ্য করা যাবে। সেখানে কিন্তু বাইকার্বনেট অ্যালকালিনিটি লক্ষ্য করা যাবে না। কিন্তু যদি এর ভ্যালু 8.3 এর কম হয়, তাহলে সেখানে কিন্তু কস্টিক অ্যালকালিনিটি লক্ষ্য করা যাবে না, বাইকার্বনেট অ্যালকালিনিটি সেখানে কিন্তু লক্ষ্য করা যাবে। তো এগুলো একটু জাস্ট বেসিক ফান্ডা হিসেবে মনে রাখতে হবে। এর মেজারমেন্ট আমরা করব কি করে? এর মেজারমেন্ট আমরা করব হচ্ছে বাই টাইট্রেশন। আমরা টাইট্রেশনের মাধ্যমে বের করব। এর বেশি এখানে জানার দরকার নেই। এর ভ্যালু হচ্ছে অ্যাকসেপ্টেবল 200, আর CFL হচ্ছে, অর্থাৎ কজ ফর রিজেকশন হচ্ছে আমাদের 600 ppm। এটাও কিন্তু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে আমরা যেটা পড়বো, 3টে হলো, এটা মনে, ঠিক আছে? ওকে, এরপরে কিছু কেসের কন্ডিশনে আছে, কিছু কন্ডিশন। কেস 1, কীরকম কন্ডিশন? কেস 1-এ বলছে যদি সোডিয়াম অ্যালকালিনিটি অ্যাবসেন্ট হয়, সেই মিনিমাম ভ্যালুটা কিন্তু হয়ে যাবে হচ্ছে কার্বনেট হার্ডনেস। দেখো এখানে এটা মিনিমাম, এটার সাথে কার্বনেট হার্ডনেস সমান হচ্ছে, এখানে এটা মিনিমাম, এখানে অ্যালকালিনিটির সাথে কার্বনেট হার্ডনেস সমান হচ্ছে। অর্থাৎ এইটাই হচ্ছে সামারি। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যালকালিনিটি হোক বা টোটাল হার্ডনেস, যেটাই মিনিমাম হবে সেটাই কিন্তু কার্বনেট হার্ডনেসের সাথে সমান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং ছোট ছোট পয়েন্টগুলো তোমরা এখান থেকে ক্যাপচার করে নেবে আমি আশা করি।
এবং সে ক্ষমতা তোমাদের রয়েছে, এতদিন ধরে তোমরা আমার ভিডিও দেখছো, নিশ্চয়ই সেগুলোকে তোমরা ঠিকঠাক মতো ক্যাপচার করবে। এরপরে যে জিনিসটা আসছি সেটা হচ্ছে 5 নাম্বারে, সেটা হচ্ছে ফ্লুরাইড কন্টেন্ট। ফ্লুরাইড কন্টেন্ট নিয়ে পরে একটু চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে। কীরকম চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে, যে ফ্লুরাইড কন্টেন্ট যেটা, সেটা খুবই ক্রিটিক্যাল এবং এটাকে কালার ম্যাচিং টেকনিকে বের করতে হয়। তোমাদেরকে তো আগেই বলেছি। এক্ষেত্রে কিন্তু যদি অর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের জন্য তোমার এখানে পলিউশন হয়েছে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এর এফেক্ট কী রয়েছে, যদি ক্লোরিন বেশি থাকে ব্যাড টেস্ট পাবো, অর্ডার পাবো, হাইপার টেনশন তৈরি করবে যদি সেই জল আমরা পান করি, হার্ট অ্যাট্যাক বা কিডনি ফেলিওর টাইপের কাজও কিন্তু করতে পারে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর ক্লোরাইড কন্টেন্টের যে অ্যাকসেপ্টেবল লিমিটটা রয়েছে সেটা হচ্ছে 250 ppm। তোমরা জানো এটা অ্যাকসেপ্টেবল লিমিট হচ্ছে 250 ppm। আর কজ ফর রিজেকশন হচ্ছে 1000 ppm হচ্ছে কজ ফর রিজেকশন। এগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলোর ট্রিটমেন্ট আমি ঠিক তোমাদেরকে পরবর্তীকালে ধীরে ধীরে বলে দেবো। এখন যেগুলো জানার দরকার সেগুলোকে কিসের জন্য, কিভাবে, কোন জিনিসটা, এবং ক্লোরাইড কন্টেন্ট থাকলে তাহলে কি আমরা বুঝতে পারলাম যে সেখানে হয় পলিউশন হয়েছে, সেই ওয়াটার পলিউশনটা কিসের জন্য হয়েছে, হয় সুয়েজের জন্য হয়েছে, নইলে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের জন্য হয়েছে। এগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। কোন কোন জায়গাতে আমরা ক্লোরিনযুক্ত জল খেলে কী প্রবলেম হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হাইপার টেনশন হতে পারে, কিডনি ফেলিয়ার হতে পারে। তো এই সমস্ত জিনিসপত্রগুলোকে তোমাদেরকে কিন্তু এখানে পড়তে হবে এবং অপেক্ষা করতে হবে ফার্দার ভিডিওর জন্য। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। আর যারা পেড ইন্টারভিউ ব্যাচে রয়েছে তাদের জন্য তো অনেক জিনিসই আসছে, অনেক ক্লাস হচ্ছে, আরও ক্লাস হবে কালকের থেকেই ক্লাস হবে, অর্থাৎ শুক্র শনি রবি এই 3 দিন আমাদের ক্লাস হবে, তোমরা জানো। এবং যারা পেড ইন্টারভিউ ব্যাচে রয়েছে ক্লাস করতে চাও তারা তো অবশ্যই অ্যাপে জয়েন করবে। আর যারা এখনও জয়েন হওনি প্লিজ জয়েন হয়ে যেও, কারণ আই থিঙ্ক তোমাদের এই 500 টাকাটা অবশ্যই অর্দি হবে এবং তোমরা খুব সহজেই অনেক জায়গা, অনেক ক্লিয়ারেন্স পাবে। এবং আমরা যে টোটাল ডিসকাশন করি সেই ডিসকাশনের একটা পার্ট হতে পারবে। তোমরা পুরনো ভিডিওগুলো যে ডেমো ভিডিও দেখে নিতে পারো, অলরেডি মনে হয় 4 থেকে 5টা রেকর্ডেড ভিডিওর পার্ট বা ক্লিপস অলরেডি এখানে রয়েছে। আদারওয়াইজ এনি টাইপ অফ যদি হেল্প তোমাদের লাগে রিগার্ডিং এই ব্যাচ বা পিএসসির ইন্টারভিউ, অবশ্যই ফিল ফ্রি টু কন্ট্যাক্ট অ্যাট 8345024034। এই নাম্বারে ফোন করে নিও এবং জেনে নিও যে তোমার কোনটা দরকার নেই, কোনটা করলে বেটার হবে, বা ক্লাসে তুমি কিভাবে জয়েন হতে পারবে ফার্দার পেড গাইডেন্স ব্যাচের ক্ষেত্রে। আজকে এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, পুরো ভিডিওটা দেখে নিও। আর যারা পেড রয়েছে তাদের জন্যই পুরো ভিডিওটা থাকবে অবশ্যই। তো তোমরা ভালো করে ভিডিওগুলোকে অ্যানালাইজ করো, দেখো এবং নোট করো। আশা করি তোমাদের ইন্টারভিউ ভালো হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার সাথে থেকো, চ্যানেলটার পাশে থেকো। ধন্যবাদ।